শুভেচ্ছা সবাইকে। আজ আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। একজন প্রকৃত নেতা কে? যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, যিনি সবচেয়ে বেশি কথা বলেন, নাকি যিনি সবচেয়ে কম ভুল করেন? ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, স্বপ্নদ্রষ্টা, বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন, নেতার সমস্যায় ভয় পান না, বরং সমস্যার মোকাবিলা করতে জানেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে নেতৃত্বের গোটা দর্শন। আমরা প্রায়ই ভাবি নেতা মানে এমন একজন মানুষ যার জীবনে কোনো সমস্যা নেই, যার সব পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। একজন নেতার জীবনে সমস্যা আসে সবচেয়ে বেশি, কারণ তিনি সবার আগে দাঁড়ান, তিনি প্রথম সিদ্ধান্ত নেন। আর যেখানে সিদ্ধান্ত আছে সেখানে ঝুঁকি আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? সাধারণ মানুষ সমস্যা দেখলে পিছিয়ে যায়, আর নেতা সমস্যা দেখলে এগিয়ে যান। তিনি জানেন সমস্যা মানেই শেষ নয়, সমস্যা মানে একটা নতুন সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ। কালাম নিজে এর জীবন্ত উদাহরণ। ছোটবেলায় পত্রিকা বিক্রি করে যে ছেলেটি সংসারে সাহায্য করত, সেই ছেলে একদিন হয়ে উঠলেন ভারতের মিসাইল ম্যান। দেশের রাষ্ট্রপতি পথে বহুবার ব্যর্থতা এসেছে, রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে, স্বপ্ন ভেঙেছে, কিন্তু তিনি থেমে যাননি। শুধু সাহস থাকলেই হবে না, একজন নেতাকে জানতে হবে কিভাবে সেই সমস্যা মোকাবিলা করতে হয়। এখানেই আসে প্রস্তুতি, ধৈর্য আর শেখার মানসিকতা। একজন প্রকৃত নেতা প্রতিটি ব্যর্থতা থেকে শেখেন। তিনি নিজেকে প্রশ্ন করেন, কোথায় ভুল হলো, কিভাবে এটা ঠিক করা যায়, পরের বার কি আলাদাভাবে করব। নেতৃত্ব মানে সব উত্তর জানা নয়, নেতৃত্ব মানে সঠিক প্রশ্ন করতে জানা, আর দলের সবাইকে নিয়ে সেই উত্তর খুঁজে বের করা। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, সততা। সাহস থাকতে পারে, দক্ষতা থাকতে পারে, কিন্তু সততা ছাড়া নেতৃত্ব দাঁড়ায় না। কারণ মানুষ একজন নেতাকে অনুসরণ করে তার ক্ষমতার জন্য নয়, তার বিশ্বাসযোগ্যতার জন্য। সৎ নেতা কঠিন সত্যি কথা বলতে দ্বিধা করেন না, ভুল করলে স্বীকার করেন, কৃতিত্ব একা নেন না, দলের সঙ্গে ভাগ করে নেন, আর নিজের স্বার্থের আগে দেশের, প্রতিষ্ঠানের বা দলের স্বার্থকে রাখেন। এটাই ছিল কালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও সাধারণ জীবনযাপন করতেন, সহজ থাকতেন মানুষের সঙ্গে। ক্ষমতা তাকে বদলাতে পারেনি। তাহলে আজ থেকে আমরা কি শিখব? নেতা হওয়ার জন্য আমাদের বড় পদ লাগবে না। প্রতিদিনের জীবনে, পরিবারে, কাজের জায়গায়, বন্ধুদের মাঝে যেখানে আমরা দায়িত্ব নিই, সেখানে আমরা একজন নেতা। মনে রাখবেন, সমস্যাকে ভয় পাবেন না, সমস্যাকে বুঝে সমাধান করতে শিখুন। আর যাই করুন সততার সঙ্গে করুন, কারণ এপিজে আব্দুল কালাম আমাদের যা শিখিয়ে গেছেন তা শুধু একজন রাষ্ট্রপতির কথা নয়, এটা একজন মানুষ হিসেবে বেঁচে থাকার সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর দর্শন।